কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সম্প্রতি এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রোববার ২৭ এপ্রিল সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। আল জাজিরার সাংবাদিক নিয়েফ বার্কার সাক্ষাৎকারটি নিয়েছেন। সাক্ষাৎকারে ড. ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত কথা বলেন। How does the government view her presence there in India? We had a BIMSTEC meeting in Bangkok where all the BIMSTEC heads of governments were there, including Prime Minister Modi. তিনি জানান, ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হয়। সেখানে শেখ হাসিনার অবস্থান নিয়ে আলোচনা হয়। আল জাজিরার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ব্যাংককে বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি, যদি শেখ হাসিনাকে রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না। While she is here, she should not be talking because it creates a lot of problem for us. She is giving speeches to incite people inside of Bangladesh, and we have to suffer from that. কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, এতে আমাদের ভোগান্তি পোহাতে হয়। What did Prime Minister Modi say? He said, if I recollect, he said this is a country where social media is open to anybody. I cannot control that. তিনি আরও জানান, মোদি বলেছিলেন, ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। আল জাজিরার সাংবাদিক শেখ হাসিনার ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন করলে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার বিষয়টি নজরে রাখছে, তবে এখন মূল লক্ষ্য হলো বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা। নেতৃত্ব ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, What kind of leader would you like to see take the country forward after this interim period is over? Not go back to the old fascist regime that we have, not go back to plunder. আমরা পুরনো ফ্যাসিবাদী শাসনে ফিরতে চাই না। আমরা অর্থ পাচার এবং দুর্নীতির যুগে ফিরে যেতে চাই না। কোনো নির্দিষ্ট নেতার উপর নির্ভর না করে একটি শক্তিশালী ও স্বচ্ছ সিস্টেম গড়ে তোলা জরুরি। আসন্ন নির্বাচন নিয়ে ড. ইউনূস জানান, We want to implement before the election, then we take a longer time. If they are not in a hurry to have the election and go a smaller version. রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। যদি তারা একটি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে একমত হয়, তবে জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। অন্যথায় বৃহৎ সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে নির্বাচন ২০২৬ সালের জুনে আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেন, আমরা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন, যা এর আগে কেউ দেখেনি। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.